বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর তাই তো আজ 11তম রোজার একটি ছোট্ট ব্লগ, ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেছে, তার জন্য অনেক অনেক দুঃখিত। আজকে 11তম রোজাতে আমার সাউদার জন্মদিন, তাই মেয়ের জন্য ভাবলাম ছোট্ট একটি ভিডিও করি। সাউদা যেহেতু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, আর গতকালকেই সাউদার ইঞ্জেকশন দেওয়া শেষ হয়েছে, আর আজকে সাউদার জন্মদিন, তাই ভাবলাম ছোট্ট করে মেয়েটাকে খুশি রাখার জন্য এই ছোটোখাটো একটা সেলিব্রেশন করি। কিন্তু কাউকেই বলিনি, কাউকে ইনভাইট করিনি। সাউদার জন্মদিন উপলক্ষে নিজেরাই মেয়েটাকে খুশি রাখার চেষ্টা করেছি যতটা পেরেছি। আমি এখানে সাউদার পছন্দের বিরিয়ানি তৈরি করছিলাম। আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করছি, কারণ সাউদার একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে। এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর আমি ইফতারির জন্য সব কিছু রেডি করছিলাম। আজকে ইফতারের আয়োজনটা নয়তো নাই দেখালাম। রমাদানের ইফতার ব্লগ নিয়ে আপনাদের মাঝে শীঘ্রই হাজির হব। আজকে জাস্ট ছোট্ট একটু ভিডিও মেয়েটার জন্য, সাউদার জন্য। এই তো শরবতের গ্লাস দেখেই বুঝতে পারছেন আমরা ঘরে মাত্র 4 জন। মা বাসায় নেই, মা গিয়েছে বড় ভাইদের বাসায়। সাউদা আজকে ওর জন্মদিন উপলক্ষে আর হচ্ছে যে ঈদ উপলক্ষে দুটোর গিফট একসাথে পেয়ে গেছে, আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, সেটা সাউদার কোনো ঈদ শপিং ব্লগে শেয়ার করে দেব। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ করে নামাজের পরে ছেলে আর মেয়ে কেক কাটছিল। ঘরে কেউই নেই, তারপরও ছেলে মেয়ে কেক কেটে খুব খুশি আমার মেয়েটা, আর মেয়েটার খুশি দেখে আমরা সবাই খুশি। আমার ছোট 2 বোন, ওরা উৎসাহিত করছিল যে সাদা কেক কেটে আমাদের জন্য রেখে দিও। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সুখী পরিবারের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা খুবই অসুস্থ থাকে, ও যেন আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ রাখেন, ভালো রাখেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।